গাইস দেখেন আমরা দুধ নিয়ে এসেছি খামার থেকে 2 কেজি, বাবি আনছে 2 কেজি, আমি আনছি 2 কেজি। ওই যাচ্ছে খামার ওই যে দেখেন বিলের মাঝখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় সবাই ভালো আছি। তো বন্ধুরা এখন হচ্ছে সকাল 7টা বাজে। এখন হচ্ছে আমি ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন কি করি না করি। তো এখন হচ্ছে আমি বাসি থালা বাসনগুলো ধুবো, তো চলুন। তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই যে থালা বাসনগুলো ধুবো, বাসি থালা বাসন ছিল, তো এইগুলো হচ্ছে এখন আমি ধুবো। একটু অ্যালোভেরা গাছে পানি দিই আর একটু ফুল গাছে পানি দিই। এই গাছগুলো হচ্ছে মাটিতে লাগানো লাগবে। এখনও এই সব জায়গায় বালু, তো মাটি আইনে তারপর হচ্ছে এই গোলাপ ফুল গাছগুলো লাগানো লাগবে। আর এই যে হচ্ছে অ্যালোভেরা গাছ জালনায় দিছি, রান্নাঘরের জালনায় দিছি, তো মাশাআল্লাহ আবার তাজা হয়ে গেছে। এই দেখেন পানি দিচ্ছি। তো এটা হচ্ছে মাটিতে লাগাবো, আগে মাটি দিয়ে তারপর হচ্ছে লাগানো লাগবে। তো এই যে দেখেন 3টা অ্যালোভেরা গাছ জানলার সাথে দিয়ে দিছি। আর এই যে পানি উঠায় তারপর হচ্ছে থালা বাসন ধুই, কারণ নতুন বাড়ি করছে, এখনও ডিপ টিউবওয়েল পোতা হয় নাই। তো ঈদগাতে পানি এনে তারপর হচ্ছে এখানে বসে বসে ধুই। আর এই যে হচ্ছে ঘর ভিতর সবাই ঘুমাচ্ছে। আর এই যে রান্নাঘরে মাছ ভিজেছি, এই যে তেলাপিয়া মাছ ভিজেছি। তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল রান্না করবো। আর হচ্ছে ভাত বসাবো থালা বাসনগুলো ধুয়ে। তো বন্ধুরা পরবর্তীতে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখেন থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি তরকারিগুলো কেটে রেডি করে রাখছি। এখন হচ্ছে তরকারিগুলো কষায় নিচ্ছি। আর এটা হচ্ছে কলা, কাঁচকলা আর হচ্ছে আলু, এটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। তো কলা আর আলুগুলো ভালো করে একটু কষায় নিচ্ছি, তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। সবার কাছে একটাই রিকোয়েস্ট। তো সাথে থাকুন, দেখুন কিভাবে কলা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করি। আর মাটির চুলায় রান্না করতে তো দারুণ লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তবে এই আগলা চুলোটা রান্না করতে একটু কষ্ট হয়ে যায় আমার। আমি পাইপের চুলা বসাবো, আমার রান্নাঘরটা ভিতরে বালু ফেলে এসেছি, এখন হচ্ছে পাইপের চুলো বসাবো, তো তখন আর কি অতটা কষ্ট হবে না। তারপরেও আমি কষ্ট হলো আমি মাটির চুলায় রান্না করি, মাটির চুলায় রান্না আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিছি, এখন হচ্ছে পানি দিয়ে দিব, ঝোলের পানি। তো বন্ধুরা দেখেন তরকারি রান্না প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি তরকারিগুলো নামাই নিব। আর এদিকে হচ্ছে এই যে পাতিলে ভাত বসাইছি, মার ফেলে তারপর হচ্ছে ভাত রান্না করছি, খুবই ভালো লাগে। আর এই ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়, দারুণ লাগে আর কি। তো দেখেন আমি হচ্ছে এখন ডিশি কাড়ে নিব, ভাতগুলো নিয়ে পরে ঘরে নিয়ে খাবো আর কি। এখানে তো কালি কুলির ভিতরে বসে খাওয়া যাবে না। তো দেখেন অবশেষে আমি সব কিছু রেডি করছি। এই যে হচ্ছে ভেন্ডি ভাজি করছি, আর হচ্ছে কলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করছি। দারুণ একটা রেসিপি, আমার কাছে খুবই ভালো লাগে। কলার তরকারি, যে কোনো তরকারি, বোনা হোক ঝোল হোক, সব কিছুই খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে অল্প কটা ভেন্ডি ছিল ফ্রিজে, তো ভেন্ডিগুলো ভাজি করে নিলাম, কারণ নষ্ট হয়ে যাবে আর একদিন কিংবা 2 দিন থাকলে। আর এই যে হচ্ছে গরম গরম ভাত। তো সব কিছুই মাটির চুলায় রান্না করছি। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখেন অবশেষে এখন হচ্ছে বিকাল 5টা বাজে, এখন আমরা চলে আসছি আমাদের এইখানে বিলের মাঝখানে গরুর খামার হয়েছে। তো এইখান থেকে আমরা দুধ নিতে আসছি। তো ওই যে বাবি হচ্ছে 2 কেজি দুধ নিছে আর আমি হচ্ছে 2 কেজি নিছি। তো আমরা প্রথমে দেখতে গেছি যে দুধ আছে কিনা। তো দেখতে যেয়ে দেখি দুধ আছে। তো ওই ভাইয়াদের বললাম আমাদের একটা বোতল দেন, আমরা দুধটা নিয়ে যাই, পরে বাড়ি যাইয়ে টাকা নিয়ে আসি আর এই বোতলগুলো দিয়ে যাব। তো
তো বড় ভাবিকে তো ভালো সুন্দর একটা বোতলে দিল, আর আমাকে দিল 10 লিটারের একটা বোতলে। তো বোতলের মুখ খাও নাই, তো কি করবো, এভাবেই নিয়ে গেলাম। কারণ আমাদের বাড়ি তো এই যে কাছে, একবারে কাছে, 5 মিনিট লাগবে, এই জন্য এভাবে নিয়ে গেলাম, কোনো সমস্যা হবে না, হাত দিয়ে ঢাইকে আর কি নিয়ে যাচ্ছি। আর এই যে হচ্ছে আমি হাঁটতেছি, আর আমার সাথে আছে অনেক জনগণ, তো পিছনে অনেক বাচ্চারা আছে। তো অবশেষে আমরা দুধ নিয়ে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসেই সিমাই রান্না শুরু করলাম। তো দেখেন, এক পাতিল্লা সিমাই রান্নাম। তো বেশি বেশি দুধ দিয়ে সিমাইটা রান্না করলাম, কারণ এখন তো দুধের অভাব নাই। এখন যখন তখন গেলে 5 কেজি 10 কেজি যতটুকু পারি ততটুকুই আনতে পারবো, এই জন্য বেশি বেশি দিয়ে রান্না করতেছি। খুবই ভালো লাগে বেশি বেশি দিয়ে সিমাই রান্না করলে। আর যখন দুধ ছিল না তখন অল্প একটু দুধের ভিতরে আর একটু পানি মিশিয়ে পরে শুকনা শুকনা করে রান্তাম, মানে এত দুধের অভাব ছিল। তো মাসাল্লাহ এখন আর অভাব হবে না, এখন সবসময় আমরা দুধ হাতের কাছেই পাবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।